ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সোমবারও কারফিউ বলবৎ। এদিন কারফিউ শিথিল রাখা হয় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, ১১ ঘন্টা। দেশের চলমান পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রাখতেই শিথিল করা হয় কারফিউ। প্রতিদিনই বাড়ছে শিথিলের সময়, তাই সড়কেও বাড়ছে যানবাহন। সোমবার সকাল থেকে রাজধানীর সড়ক জুড়ে ছিল যানবাহনের সরব উপস্থিতি। আসলে যেহেতু কিছুদিন আমাদের একটা অন্য সময়ের ভিতর দিয়ে গেছে, আর আজকে যেহেতু অফিস ডে, এজন্য সকাল থেকে মোটামুটি চাপ পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে ফকিরাপুল এলাকা দিয়ে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরছে জনজীবনে, তবে পথে চলতে ভয়ও পাচ্ছেন কেউ কেউ। কিছুটা শিথিল হয়েছে, চলাচলের জন্য মানুষ এসে স্বস্তি ফিরে পাচ্ছে। রেগুলার টাইম যেটা ছিল ওইটাই চলে আসছে, তো আশা করি যে পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক। এখনও আমরা একটা অনিশ্চয়তার মধ্যে অফিস করতে হচ্ছে, মানুষের মধ্যে উৎকণ্ঠা, মানুষ কেমন একটা অস্থিরতা ভাব এখনো আছে। এই যে আসলাম এখন মাত্র লক্ষ্মীবাজার থেকে, খুব ইজিলি চলে আসলাম, কোনো সমস্যা হইতেছে না আশা করতেছি ইনশাআল্লাহ। পাঠাও চালকরা বলছেন কারফিউ শিথিলের কারণে পথে নামতে পারলেও যাত্রী সংকটে ভুগছেন তারা। গত বৃহস্পতিবার বুধবার থেকে বের হয়েছে, কিন্তু আমাদের ইনকাম সোর্স তো নাই, ইনকাম কমে গেছে। আমাদের নেট বন্ধ ছিল, নেটটা খুলেছে, আমরা এখন পর্যন্ত কল পাচ্ছি না। এখন তেমন ভাড়া হচ্ছে না, লোকজন নাই, রাস্তা ফাঁকা এই পর্যন্ত। নিরাপত্তা নিশ্চিতে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মতো। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।